আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমরা আজকে ৩০০ ফিটে ঘুরতে এসেছিলাম, আর এই ৩০০ ফিটে এসে আমি একটা ছোট্ট করে ব্লগস ভিডিও তৈরি করলাম। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ৩০০ ফিটে এসে আমরা কি কি করলাম, আর এখানে এসে কতটা মজা হয়েছে, কিরকম করে আমরা আজকের সময়টা কাটাইলাম তা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা যেখানে থাকি সেখান থেকে ৩০০ ফিট বেশি একটা দূরে না। আমি এর আগেও অনেকবার এখানে এসেছিলাম, তবে কোনোবারই ভিডিও তৈরি করা হয়নি। আর আজকে এসেছি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্যই। আজকের দিনটা হচ্ছে বিশেষ একটা দিন। এই বিশেষ দিনে বিশেষভাবে একটা ভিডিও তৈরি করব, তাই এখানে আসা। আমরা আগে থেকেই জানতাম আজকে ৩০০ ফিটে অনেক মানুষের সমাগম হবে আর মেলা বসবে, কারণ ওই যে কইলাম না আজকের দিনটা হচ্ছে বিশেষ একটা দিন। তাই আমরা তিনজন সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা কাজ ছেড়ে দেই সেখানে ঘুরতে যাব বলে। আর আমরা এখন যেই গোল চত্বরটার মধ্যে আছি সেটা হচ্ছে ৩০০ ফিটের ২ নাম্বার গোল চত্বর। এখানে বেশি একটা মানুষের সমাগম নাই, আর মেলাও কিন্তু এখানে বসে নাই, তবে গাড়ি ঘোড়ার যে দৃশ্যটা সেটা আমরা দেখছিলাম। আর এই ২ নাম্বার চত্বরে আমরা অনেকক্ষণ সময় কাটাই, কারণ এখানে জায়গাটা খুবই নিরিবিলি ছিল আর গাড়ি ঘোড়া চলতেছিল, খুব অসাধারণ একটা দৃশ্য ছিল এখানে। তাই আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাবার পর চিন্তা ভাবনা করলাম এখন প্রথম চত্বরে যাওয়া যাক। প্রথম চত্বরে যাওয়ার জন্য আমরা আবারও হাঁটা শুরু করলাম। হেঁটে যেতে বেশি একটা সময় লাগবে না, প্রায় ১০ থেকে ১৫ মিনিট সময় হলেই প্রথম চত্বরে যাওয়া যাবে। আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় প্রথম চত্বরের খুবই কাছাকাছি চলে এসেছি। প্রথম চত্বরে আসতে না আসতেই এক আজব লীলা দেখলাম। এখানে এসে দেখি অনেক মানুষের ভিড় জমেছে। অনেক মানুষের ভিড় দেখে আমরা একটু এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার কারণ ছিল এখানে অনেক মানুষের ভিড় কেন এটা দেখার জন্য। তারপরে আমরা যে দেখি এখানে এক টিকটকার এসেছে টিকটক ভিডিও তৈরি করার জন্য। তারা এখানে টিকটক ভিডিও তৈরি করতেছে আর সবাই তাদের টিকটক করা দেখতেছে। যাই হোক, আমরাও কিছুক্ষণ তাদের টিকটক করা দেখলাম, তারপর সেখান থেকে আমরা চলে আসি। তারপর আমরা গোল চত্বরে আসলাম। এখানে এসে তো আমি খুবই অবাক হয়ে গেছি, কারণ এখানে এত মানুষের ভিড় ছিল যা আমার কল্পনার বাইরে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এত মানুষের ভিড় ছিল না। আর আজকে এখানে এত মানুষের ভিড় হওয়ার কারণ ওই যে প্রথমেই বলেছিলাম আজকে একটা বিশেষ দিন, আর সেই কারণেই কিন্তু আজকে এখানে এত মানুষের ভিড়। আমরা এসেছিলাম ঘোরাঘুরি করার জন্য, তবে আজকে কোনো ঘোরাঘুরি করতে পারি নাই, কারণ যেদিকেই তাকাই সেদিকেই শুধু মানুষ। তাই শুধু মানুষকেই দেখতেছি, আর কিছু দেখার সময়ই পাই নাই। যে যেভাবে পারতেছে সেভাবেই চলাফেরা করতেছে, আর যেভাবে ইচ্ছা সেইভাবেই ছবি তুলতেছে। তাদের দেখা দেখি আমরাও কয়েকটা ছবি তুললাম এইখানে। এখানে আসার পর আপনি সবার আগে যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এখানে আসে মানুষ শুধুমাত্র ছবি তোলার জন্য। আপনি যদি ছবি তুলতে চান তাহলে আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে, কারণ ক্যামেরাম্যান সময়ই পাচ্ছে না সবার ছবি তুলে দেওয়ার জন্য, কারণ আজকে হচ্ছে বিশেষ দিন। আর আপনি যদি কখনো বিশেষ দিনে এখানে ঘুরতে আসেন তাহলে আপনাকেও এরকম পরিস্থিতিতেই পড়তে হবে। তবে সাধারণ কোনো দিনে যদি এখানে আসেন তাহলে কিন্তু এত মানুষের ভিড় এইখানে থাকে না। আর আজকে এখানে মেলা বসেছে, তবে আমাদের গ্রামের মেলার মতো না। চুরিমালা ফিতা এখানে কিন্তু বিক্রি হচ্ছে না, হচ্ছে শুধু কিছু খাবার। আর সেই খাবারগুলো হচ্ছে গ্রামের মেলাতে যেরকম ভাজা পোড়া খাবার বিক্রি করা হয় ঠিক সেই রকমই। আর এসব দেখে আমাদেরও কিছু খাইতে মন চায়, তবে আমরা বেশি কিছু খাইতে পারি নাই, কারণ আমাদের পকেটের অবস্থা বেশি একটা ভালো না। তবুও আমরা এখান থেকে 2টা করে ডিম খেয়ে নিলাম আর 1 বোতল পানি। ডিম খাওয়া শেষ হতে না হতেই আমার ফুফাতো ভাই বলে চল আরো অন্য কিছু খাই। একথা শুনে আমি বললাম ভাইয়া আমার কাছে বেশি একটা টাকা নাই, আমি অন্য কিছু খাবো না। তখন আমার ফুফাতো ভাই বলে তোদের যা ইচ্ছা খা, সব বিল আমি দেব। তবুও আমি কিছু খাইতে চাই নাই, আমাকে জোর করে নিয়ে গেল আরো অন্য একটা দোকানে, যেখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছিল। মানে অনেকগুলো ভাজা পোড়া মিশিয়ে একটা রেসিপি তৈরি করা হচ্ছিল। আর এই আঙ্কেলের রেসিপি তৈরি করার দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল। অনেক সুন্দর করে কিন্তু এই আঙ্কেল তার সকল ভাজা পোড়া মিশিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দিল, যেটা আমরা খাইলাম। আর এটা খাওয়ার পর আসলেই আমরা তার প্রশংসা না করে থাকতে পারি না। জিনিসটা খুবই মজার হয়েছিল। আর আপনারা যদি কখনো এইখানে আসার পর এই আঙ্কেলকে দেখেন তাহলে তার রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে আঙ্কেলের টাকাটা বুঝিয়ে দেই, আর এখানেই ৩০০ ফিটের ঘোরাঘুরি বন্ধ করে দেই। আমরা আমাদের গন্তব্যস্থলে আসার জন্য আবারও হাঁটতে শুরু করি। এই ছিল আজকের ৩০০ ফিটের ঘোরাঘুরির ভিডিও। তো সকলকেই ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।